মালাই পনির, একদম ঘরোয়া পদ্ধতিতে। রেস্টুরেন্টে দেখে থাকি, মনে হয় কত কিছু দিয়ে বানিয়েছে। একদম না, ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়ে নেব। তো আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখে নেওয়া যাক। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে কাজু বাদাম নিয়েছি 8-10টা বলতেই পারেন, আর কিছু গরম মশলা দিয়েছি একদম কম, আর একটু রসুন আর পেঁয়াজ, আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম পনির। তো সমস্ত উপকরণ আপনাদের দেখানো হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হতে দেবো, জাস্ট হালকা গরম হবে। এই সময় দিয়ে দিচ্ছি দুটো, দেখুন 1 মুঠো পরিমাণ এখানে দিয়ে দিলাম, বেশি না, রসুন, আর 1 মুঠো পরিমাণ কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজের পরিমাণটা এখানে মিডিয়াম সাইজের দুটো নিয়েছি। একটু বয়েল হতে দেবো। সমস্ত এই যে উপকরণগুলো দিলাম, এগুলো একটু বয়েল হতে দেবো, জাস্ট নরম হয়ে যাবে সমস্ত কিছু, ততক্ষণ পর্যন্ত আমরা বয়েল করব। দেখুন সমস্ত কিছু অনেকটা নরম হয়ে গেছে, তো এর থেকে বেশি আর বয়েল করার দরকার নেই। মিনিমাম আপনারা বুঝতে পারছেন যে সমস্ত কিছু নরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর একদম আমি একটা মিক্সারের জারেতে দিয়ে দিচ্ছি। তবে এখন আমি কিন্তু মানে পিষবো না, বাটবো না, মিক্স করবো না, কারণ একটু ঠান্ডা হতে দেবো। আর যে জল অবশিষ্ট পড়েছিল না, সেটা ফেলে দেব। এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা সাদা তেল দিয়েই করতে হবে আমাদের। তো ততক্ষণ এটা একটু বেটে নিই, যতক্ষণ সাদা তেলটা আমার গরম হচ্ছে। দেখুন সমস্ত সুন্দর করে বেটেছি, আর এতে কিন্তু জল ইউজ আমি একদম করিনি, একদম মিহিভাবে বেটে নিতে হবে। তো বাটাবাটি এখানে আমার কাজটা হয়ে গেছে, তখন এটা সাইডে সরিয়ে রাখি। তেলটা আমার গরম সুন্দরভাবে হয়ে গেছে, একটু হালকা গরম হয়েছে। তো এই সময় পনিরের টুকরোগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। আপনারা না চাইলে ভাজবেন না, কেউ যদি কাঁচা পনির খেতে মানে ভালো লাগে কারো, তো সম্পূর্ণ এই ভাজাটাকে আপনারা স্কিপ করতে পারেন। আমি একটু পনিরের একটু লাইফ বাড়ানোর জন্য ভেজে নেব, তাতে কি হয় পনিরটা খেতে ভালো লাগে। তো আমার এটা নিজেরও ভালো লাগে, তাই পনিরটাকে একটু সুন্দর করে হালকাভাবে ভেজে নেব। তো পনিরটা এখানে আমি দেখুন হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে সমস্ত তেলটাকে একটু ঝাড়িয়ে তুলে নিচ্ছি। তো যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলেতেই কিন্তু আমি বাকি রেসিপিটুকু করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি কিছু ফোড়ন দিচ্ছি। ফোড়নেরটা কী দিচ্ছি সেটা আপনাদের বলে দিই। 4-5টা এখানে দিয়েছি গোটা গোলমরিচ, এখানে এখানে এলাইচি দিয়েছি, আর একদম ছোট্ট দুটো টুকরো দিয়েছি দারচিনি। সুন্দর একটা গন্ধ আসছে ফোড়নের। তো এই সময় আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখে দিয়েছিলাম একটা মশলা, মানে পেঁয়াজ, এখানে রসুন, কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা, সমস্ত পেস্টটা আমি কি করব তেলেতে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, কারণ সমস্ত পেস্টটা দিয়ে দেওয়ার পর যখন আমরা নাড়াচাড়া করব, তখন কিন্তু একটু একটু করে ছিটকে আসবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে আপনারা কি করবেন, একটা থালা বা কোনো কিছু ঢাকনা নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন সমস্ত মশলাটাকে। বাস 2-3 মিনিটের মতো ঢাকা দিলেই হবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখবেন তেল ছেড়ে এসেছে। এই সময় 2 থেকে 3 চামচ এখানে দুধ দিয়ে দেবেন। দুধটা দেওয়ার কারণ হচ্ছে একটা ক্রিমি টেক্সচার আসবে, যেটা রেস্টুরেন্ট স্টাইল বলে না, সেই রকম। তো এবার একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করবেন। যখন একটু ফুটে উঠবে সাইড থেকে, তখন দিয়ে দেবেন এখানে ভাজা পনির। তো পনিরগুলো আমি সমস্ত দিয়ে দিচ্ছি, আর লবণটা আপনারা যখন কষবেন তখন পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আমি অ্যাড করে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। আর কেউ যদি চান অবশ্যই কসুরি মেথি দিতে পারেন। আমি এখানে একটুখানি আরও একটু ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো এখন রান্নাটা কিন্তু অনেকটা আমার হয়ে গেছে, তাই
গোলমরিচ গুঁড়োটা আমি লাস্টে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। আর এখন একটু স্ট্যান্ডিং টাইম দেবো। এই স্ট্যান্ডিং টাইম দেওয়ার কারণটা হচ্ছে এই যে গোলমরিচ আমি লাস্টে অ্যাড করেছি তার ফ্লেভারটা যত মানে এর মধ্যে যেন গ্রেভির মধ্যে যেন চলে যায়, তাই আমি এখানে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, জাস্ট 2-3 মিনিটের মতো। এবার আমি পরিবেশনে ফিরে এসেছি। আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দেখিয়ে দেবো অবশ্যই যে কীরকম হয়েছে। আপনারাই বলুন না, রেস্টুরেন্টে এরকম দেখে থাকেন না? একদম হয়েছে তো ক্রিমি টেক্সচার। রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে এবং সুন্দরভাবে সহজ করে দেখিয়ে দিয়েছি আপনাদের। কোনো ক্রিম দেওয়ার দরকার নেই, কোনো দুধের মালাই দেওয়ার দরকার নেই। ঘরে এই রকম উপকরণ তো আমাদের বাড়িতে সাধারণ থাকে। এই সাধারণ উপকরণ দিয়ে সাধারণভাবে আমি দেখিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো? তো ভালো থাকবেন, টেক কেয়ার।